শরীরে অসংখ্য আঘাত ও ছররাগুলির চিহ্ন। অপারেশন করে শতাধিক ছররাগুলি বের করা হলেও এখনও অর্ধশতবিদ্ধ আছে শরীরে। ব্যথা ও যন্ত্রণা নিয়েই দিন কাটছে দিনমজুর শেখ আব্দুস সোবহানের। গত 5 আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে স্ত্রী ছেলে নিয়ে বাড়ি থেকে বের হন আব্দুস সোবহান। বিকেলে সাভারের মুক্তির মোড়ে পুলিশের গুলিতে ঝাঁঝরা হয় তার শরীর। গুলিবিদ্ধ হয় আব্দুস সোবহানের কিশোর ছেলে ইমন ইসলামও। নিজেদের শেষ সম্বল 3% জমি বিক্রি করে ঢাকা, খুলনা, মাগুরা সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন শেখ আব্দুস সোবহান ও তার ছেলে। তবে টাকার অভাবে বাকি চিকিৎসা বন্ধ হয়ে এখন গ্রামের বাড়িতেই ঠুকছেন তারা। বন্ধ আয় রোজগার। পুলিশ আমাদের গুলি করেছিল, আমরা আন্দোলনের থেকে মুক্তি মোড়ের থেকে গুলি খাইছিলাম 4:15। শারীরিক অবস্থা আমার খুবই খারাপ, ভালো না। ট্রিটমেন্ট হয়েছে 163টা বের হয়েছে, অপারেশন করে এখন 102টো আছে। এই যে একটা গুলি আছে ভিতরে এখনো আছে, এখানে কামড়ায়, জ্বালা যন্ত্রণা হয় মাঝে সাঝে। বলে এই যে পেটে লাগছিল একটা, এই যে পেটে লাগছিল 2টো। আমাদের 3 শতক জায়গা ছিল, তা বিক্রি করে আমার স্বামীরা ট্রিটমেন্ট করেছি এ পর্যন্ত। এখন যে কটা বের করেছে বের করতে পারিছি, আর এখনও অনেকগুলি রয়েছে বের করতে পারতেছি না টাকার অভাবে। এখন এর সংসার চালানোর মতো কোনো অবস্থান নেই, কাজকাম করতে পারে না, অসুস্থ। আমরা চাই সরকার যেন তার সুচিকিৎসার ব্যবস্থা করে এবং তার প্রতি খেয়াল রাখে। অসহায় শেখ আব্দুস সোবহানের দ্রুত চিকিৎসার পাশাপাশি আর্থিক সহায়তার দাবি স্বজন ও এলাকাবাসীর। এই বিষয়ে সহায়তার আশ্বাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের। তার যে আসলে চিকিৎসার বাইরেও আরও একটি দিক আছে, মানবিক দিক। তার যে আর্থিক সমস্যা থেকে শুরু করে যা কিছু তিনি এখন যে কষ্টে তিনি আছেন, সেই জায়গাটা খুব দ্রুত আমাদের অ্যাড্রেস করার দরকার। এবং আমি এতটুকু নিশ্চিত করতে পারি যে আমাদের যেই আহতদের জন্য জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন করা হয়েছে, সেটি থেকে যে অর্থ বরাদ্দ দেওয়া হবে, আহতদের দেওয়া হচ্ছে, সেটি আব্দুস সোবহান ভাই এবং তার মতো যারা আছেন খুব দ্রুতই পৌঁছে যাবে। এবং আমাদের কাজটি চলমান, ভেরিফিকেশনের কাজটি অনেকটাই হয়ে এসেছে। শেখ আব্দুস সোবহান মাগুরার শালিখা উপজেলার কাঠিগ্রামের বাসিন্দা। জীবিকার সন্ধানে প্রায় 1 বছর আগে পরিবার নিয়ে সাভারে বসবাস করতেন। কাজ করতেন একটি বেসরকারি কোম্পানির সেলসম্যান হিসেবে। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, মাগুরা।